আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র জুম্মা মুবারক সবাইকে। এই পবিত্র জুম্মার দিনে দোয়া করার আহ্বান জানাই। আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কিছু বলার নাই, কারণ কারণ আমরা যে দেশে বসবাস করতেছি, যে দেশেরটা খাচ্ছি, এখন এই দেশের বিপক্ষে কোনো কথা বলতে পারি না। এর মূলত কয়েকটা কারণ আমি যদি ব্যাখ্যা করি, প্রথমতর কারণ হচ্ছে এরকম যে এই দেশে যদি আমি বিপক্ষ কথা বলি বা পক্ষের কথা বলি, সেটা আমার বেমানান। আর অন্যায়ের আপোষ করাটা হচ্ছে আমাদের পক্ষে বেমানান। তো আমি কোনোটাই করতে চাচ্ছি না। আমি এতটুকু করতে পারি, আমি এই দেশের জন্য মন থেকে দোয়া চাইতে পারি। আর যে দেশে যুদ্ধটা হচ্ছে আর যে দেশের সাথে হচ্ছে, সে দেশকে আপনি আমি কতটুকু ঘৃণা করি এটা তো সবাই জানে। বর্তমানে যে দেশে ওয়ার্ল্ড কাপ হয়েছে, তো সেই দেশটা কতটুকু সমালোচিত এটা আমরা সবাই মোটামুটি জানি। তো আমার কথা হচ্ছে যে দেশের প্রতি অত্যাচার হচ্ছে, তো এখন সেইখানে অন্যান্য কিছু বড় দেশেরও সমর্থন আছে। তো যেহেতু এখনও এই আভ্যন্তরীণ বিষয়গুলো ক্লিয়ার হয়নি, এই বিষয়গুলো এখনও নিয়ে অনেক বিতর্ক চর্চা চলমান। তো এখন এইসব নিয়ে আমাদের কথা না বলাই উচিত। তো আমি মনে করি দোয়া ছাড়া আমাদের কোনো কিছু করার নাই। দোয়া ছাড়া আমাদের কোনো কিছু করার নাই। তো আমরা ওই দোয়াটাই করি, শুধু সবাই মিলে ওই দোয়াটাই করি, যাতে এই জুম্মার সকলের উসিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলরে ভালো রাখে, মাফ করে দেন। কারণ ভয়াবহতাটা এত বেশি যার জন্য কিছু বলা যাচ্ছে না। আমি তো অন্তত বলতে চাচ্ছি না। অনেকজন অনেক ইস্যু হচ্ছে, জব লস হচ্ছে, মানুষের জব চলে যাচ্ছে। এখন যেখানে আমরা যে দেশে বসবাস করতেছি, এই দেশের ঊর্ধ্বতন যারা
কর্মকর্তা আছেন তাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে আমাদেরও কোনো সমস্যা হওয়ার কথা না। বাট আমরা যদি ব্যক্তিগতভাবে কেউ জিজ্ঞেস করে যে হ্যাঁ আমরা কেমন আছি বা কিভাবে আছি, তাহলে বলবো যে আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, খুব খারাপ অবস্থায় আছি। খারাপ অবস্থা বলতে আসলে ভিজিটর না থাকলে তো ওই ক্ষেত্রেটা একটু সমস্যা হয়ে যায়। ভিজিটর যে কী যে একটা জরুরি, কী যে একটা ইম্পর্ট্যান্ট, যারা ভিজিটর থাকলে আমাদের কাজটা যে কী পরিমাণ বাড়ে সেটা আমরাই জানি, কারণ আমরা ভিজিটরদেরকে সেই সঠিক গাইডলাইনটা দিয়ে থাকি। তো ভিজিটরদেরকে আমরা সেই সঠিক গাইডলাইনটা দিয়ে থাকি। তো গাইডলাইনটা দিতে গেলে কি হয় না, আসলে যে ভিজিটর আসা মাত্র আমাদের আমাদের এটা তো নিজস্ব একটা আমাদের ইনকাম, তো এই ইনকাম সোর্সটা অটোমেটিক্যালি আমাদের বেড়ে যায়। তো বর্তমানে ভিজিটর না হওয়ার কারণে আমাদের কিন্তু ওই ইনকাম সোর্সটা এখন একেবারে তলানিতে বন্ধই বলা চলে। এখন পেট বাঁচানোটাই আর কি মোট কথা হচ্ছে দায়। তো এই জুম্মার দিন কেউ এটাকে অন্যভাবে নেবেন না। আমাদের দুবাইয়ের জন্য, তারপরে আমাদের অন্য দেশের জন্য, আর যে দেশ সব দেশের হুমকি সেই দেশের জন্য, কারণ সেই দেশেও আমাদের রিলেটিভ আছে, ওই দেশেও আছে, সব মিলিয়ে আছে। তো একজন আরেকজনের জন্য বেশি বেশি দোয়া করি। এখন একমাত্র আল্লাহ ছাড়া আমার মনে হয় না এই জায়গা থেকে রিকভারি করা সম্ভব। একমাত্র আল্লাহই পারেন রিকভারি করতে। তো আমরা সকলের জন্য বেশি বেশি করে দোয়া করি, যাতে আমাদের সকলের এই জায়গাটা রিকভারি করতে খুব সহজ হয়। আমি তো প্রায় আজকে 21 বছর এই দেশে আছি। তো এখন এই দেশের হিসেবে ধরতে গেলে এই দেশের রক্তে মাংস করে আমাদের শরীর, কারণ আমার জীবনের অধিকাংশ সময়টাই আমি এই দেশে কাটিয়ে ফেলছি। তা এখন মূলত এটাই আমার দেশ। তো এখন এই দেশকে ভালো না বাসার কোনো আমার উপায় নেই, রেসপেক্ট না করার উপায় নেই। তো এখন আভ্যন্তরীণ বিষয়গুলো মানুষের বুঝতে হবে। সবাই চায় নিজের দেশকে সবার উপরে রাখতে। এখন অনেকে মনে করে যে আসলে দুবাই কেন আমেরিকাকে, বলে বুঝলাম আর কি, যে কেন আমেরিকাকে সাপোর্ট করলো। এখন বিষয়টা এমন দেখেন, এইখানে কেন সাপোর্ট করলো, দুবাইয়ের সামরিক শক্তি, একটা নতুন দেশ, আজকে এদের আইন কানুন অন্য দেশের থেকে খুব ভালো। দুবাইয়ের বিশ্বের অন্যতম টপ লেভেলের সেফ কান্ট্রি, ইটস নো ডাউট। এইখানে কোনো অবজেকশন কেউ দিতে পারবে না যে এখানে কোনো অবজেকশন আছে। এইখানে ইউকে, আমেরিকার অনেক লোক আছে যারা রাতের অন্ধকারে কাপড় ছাড়া চলাফেরা করতে পারে। তো সেখানে কেউ একটা ফুলের টোকাও দিবে না, গায়ে হাতও দিবে না। তো এই দেশে মেয়েরা এত সেফ। তো আমার শিশু বাচ্চা সে যখন 2017-18-তে দুবাই আসছিল, তো সে তখন বলছিল যে এখানে কত সেফ, আমি এখানে আমার স্বর্ণের চেন পরে আছি, কানের দুল পরে আছি, আমাকে কেউ পর্যন্ত করতেছে না, আর এটা বাংলাদেশে কত আনসেফ।
তো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু দিয়ে কিন্তু একটা দেশকে জাজ করা যায়। তো আজকে যদি আমেরিকা দুবাইয়ের পক্ষে সেভাবে কাজ না করতো, তাহলে কিন্তু দুবাইয়ের অবকাঠামো উন্নয়ন হতো না, এটা সত্য। আজকে দুবাই এই পর্যায়ে আসছে, এটার জন্য অনেকাংশে আমেরিকার সাপোর্ট অবশ্যই আছে। ওরা তথ্য প্রযুক্তি দিয়ে, সামরিক শক্তি দিয়ে এই দেশটাকে এমনভাবে তৈরি করেছে ওখানে মানুষের কোনো পরিমাণ বিদ্যমান কষ্ট নেই, সবাই এখানে হ্যাপি। এইখানে বিশ্বের 100 কতগুলো জাতি এখানে বসবাস করে একসাথে, বিভিন্ন জাতের লোক আছে এখানে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আরও অনেক জাতের লোক আছে। তো এইখানে বিভিন্ন জাতিভেদ, বিভিন্ন ভাষার লোক আছে এখানে, সবাই একসাথে আমরা বসবাস করতেছি, কোনো লড়াই হানাহানি নেই। তো এখন যেটা হচ্ছে সেটা কী কারণে হচ্ছে, এটা অল্টারনেটিভ যদি আপনারা যদি নেট ঘেটে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু অবশ্যই আমার দেশ ভুল করুক বা যাই করুক, আমি আমার দেশের পক্ষেই আমি কথা বলব, আমি আমার দেশের পক্ষপাতিত্বই করব, আমি আমার দেশের পাশেই দাঁড়াবো। তো আমি আসলে এটাই বলতে চাই যে আসলে কে কী বললো সেটা না দেখে সবাইরে বলবো যে দোয়া করার জন্য, কারণ একমাত্র দোয়াই পারে যে সফলতা এনে দিতে, এছাড়া আর কোনো কিছু নাই। কারণ আপনি বিপক্ষে যাবেন, পক্ষে যাবেন, সেটা অবশ্যই আপনি এখন ঘরে বসে ঘরের বিপক্ষে কথা বলবেন, সেটা কখনো হয় না। তো অবশ্যই আপনাকে আপনার যে দেশে আছেন, যে দেশ আপনাকে এত কিছু দিয়েছে, সেই দেশকে সম্মান প্রদর্শন করেই আপনাকে সব কিছু করতে হবে। আপনি ইন দ্য মিন টাইম যে কোনো ওয়ে হোক আপনাকে সাপোর্ট দেখাতে হবে অ্যাজ ইউজুয়ালি। তো এটা তো এখন দেখার বিষয় যে আসলে কী হয় না হয়। দোয়া রইল দুবাইয়ের জন্য, অনেক দোয়া রইল জুম্মার দিন। আল্লাহ দুবাইয়ের প্রতিটা মানুষকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের ভিসা যে জটিলতাগুলো আছে এটা খুব দ্রুতই আমাদের সলভ হবে আশা করি। কারণ এখন বর্তমানে খুবই মানে আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। তো এই আনপ্রেডিক্টেবল যে সিচুয়েশনটা আমাদের ক্রিয়েট হয়েছে, এটা আমরা আশা করতে চাচ্ছি না। তো সকলকে ধন্যবাদ। আমার গেস্ট চলে আসছে, এই যে আমার গেস্ট। তো এখন আমি আমার গেস্টের সাথে এই যে যাচ্ছি, আমার গেস্ট চলে আসছে, গেস্ট ভেবে নিয়ে চলে আসছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।